নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসের শেষ 10টা দিনে এই 6টা ঘটনা ঘটবে। এই জুন মাসের শেষ 10 দিনের মধ্যে এই 6টা ঘটনা ঘটবে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য। কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। যারা অনেক দূরে থাকে, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সাথে কথা বলতে পারবেন, অনলাইনে দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসেই আপনি আমার পরিষেবা পাবেন। আর জন্ম তারিখ, জন্ম সময় যদি সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের জাদু বা 1 মিনিটের ম্যাজিক কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার রুট ম্যাপ কোন দিকে হওয়া উচিত, কোন পথে সফলতা সাকসেস হবে। সেটাই একটা আপনার ক্যালকুলেশনের বিষয়। আর যদি মনে হয় অনেক জায়গায় বহু কিছু জ্যোতিষ দেখিয়েছেন, বহুভাবে অনেক কোনো ফলাফল পাননি, তাদেরকে বলবো অন্তত একবার জন্মকুণ্ডলীটাকে একটু অ্যানালাইসিস করান, নিশ্চয়ই আপনার ধারণাটা বদলে যাবে। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা আগে বলি, কারণ নতুনদের জন্য সুবিধা হয়। প্রথম বলবো অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে আপনার বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বর্তমানের জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কি না, তারপরে আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি আমি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি, 16 বছরের অভিজ্ঞতা হলো। আর যদি মনে হয় আপনি আমার সম্বন্ধে আরও জানতে চান, গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সমস্ত তথ্য জানতে পারবেন। যে এই মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার কিন্তু একটা সমস্যা বাড়তে পারে। এই হঠকারী সিদ্ধান্ত একটু এড়িয়ে চলা উচিত। কোথাও হঠকারী সিদ্ধান্তই আপনাকে কিন্তু অনেকটা কিন্তু ব্যাকফুটে নিয়ে যেতে পারে। তাই অবশ্যই যে কোনো ক্ষেত্রে, বড় সিদ্ধান্তের ক্ষেত্রে একটু জেনে বুঝে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াতেও উচিত এবং আপনাকে ধ্যান দিয়ে সিদ্ধান্তটা নিতে হবে। দাম্পত্য সুখ কিন্তু মিলবে। অনেক দিন থেকে হয়তো যাদের দাম্পত্য লাইফ, ম্যারেজ লাইফের জায়গাটা একটু কেমন যেন ডিস্টার্ব হয়ে গেছিলো, দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, সেগুলো থেকে কিন্তু অনেকাংশ আরে কিন্তু ভালো পজিটিভ সাইন পাবেন। অহংকার আপনার কিন্তু এবার কিন্তু বাড়বে। এই অহংকার কিন্তু পতনের মূল, কারণ অহংকার বেশি বেড়ে গেলেই আপনার কিন্তু আগামী দিনে চলার পথটা কিন্তু মসৃণ থাকবে না, চলার পথটা কিন্তু এবড়ো খেবড়ো হয়ে যাবে। তাই অহংকারকে একটু কন্ট্রোলে রাখুন, কারণ আপনার অহং বা জেদ, এই জেদেই কিন্তু আপনাকে কিন্তু একটা যথেষ্ট, এটা যেহেতু মেষ রাশি জাতক জাতিকা এরা হচ্ছে কি মঙ্গলের জাতক, তাহলে এদের মধ্যে একটা অহং ব্যাপারটা থাকবে, এদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ মানসিকতা থাকবে, এদের মধ্যে যুবরাজ মানে তৎক্ষণাৎ করবো বা তৎক্ষণাৎ পারবো এরকম ধরনের একটা অ্যাটিটিউড এদের মধ্যে থাকবে। সেই অ্যাটিটিউডকে একটু কন্ট্রোল করাটা অবশ্যই উচিত। যারা বিশেষ করে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরকে অবশ্যই নিজের রাগকে সংযত করতে হবে বা ক্রোধকে সংযত করতে হবে, তবেই আপনি আরও আগে বাড়তে পারবেন এবং আরও আগে উন্নতি করতে পারবেন। হেলথ অনেক দিন থেকে ডিস্টার্ব যাতে চলছিল, সেই সব ডিস্টার্ব কিন্তু সব শেষ হচ্ছে, কারণ এবার কিন্তু শরীর স্বাস্থ্যর দিক দিয়ে কোনো সমস্যা আলটিমেট আসবে না। শরীর স্বাস্থ্যর দিকে যথেষ্ট পজিটিভ খবর বলবো। রাগকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, রাগ নিয়ন্ত্রণ করলেই আপনার জন্য যথেষ্ট ভালো। কোথাও রাগ রেগে গিয়ে বেফাস মন্তব্য আপনাকে কিন্তু ব্যাকফুটে নিয়ে যেতে পারে বা আপনাকে কোনোভাবে অপদস্থ করতে পারে, তাই রেগে গিয়ে বেফাস মন্তব্য থেকে বিরত থাকুন। শিক্ষাক্ষেত্রে কিন্তু দারুণ খবর, যারা বিশেষ করে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, যারা কোনো হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাইছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। পড়াশোনা অলরেডি ভালো, যারা কম্পিটিশনমূলক এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য ভালো হবে।
হঠাৎ কোনো আগন্তুক ব্যক্তি তার উপকারিতা বা তার সান্নিধ্যে আপনার জীবন কিন্তু বদলে যেতে পারে। আপনার জীবনে এমনই একজন কেউ পথপ্রদর্শক হয়ে আসবে যে আপনার জীবনটা কিন্তু মোড় পরিবর্তন করতে পারে। তাতে আপনার মেন্টর হতে পারে, তাতে কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে, কোনো ডাক্তার হতে পারে, যে কোনো ভালো টিচার হতে পারেন, কোনো গুরু হতে পারেন। যে কোনো ক্ষেত্রে আপনার জীবনে এমনই একজন ব্যক্তি সান্নিধ্য পাবেন যে সেখান থেকে কিন্তু আপনার জীবনের মোড় পরিবর্তন হওয়া সম্ভব বা হবেন। আপনি ধীরে ধীরে মানসিকভাবে অনেকটা পিছিয়ে গেছেন। আপনি ভেবেছেন যে আমার দ্বারা আর কোনো সাকসেস হবে না, আমার দ্বারা আর কোনো কিছু করা যাবে না, আমি এখানেই মনে হয় শেষ। কিন্তু এখনও শেষ হয়নি, এখনও সময় আছে। এখান থেকেও কিন্তু ফিরে দাঁড়ানো যায় বা ঘুরে দাঁড়ানো যাবে। এখান থেকে জিরো থেকেও কিন্তু শুরু করা যায়, জিরো থেকেও কিন্তু আপনার হিরো হতে পারবেন। এই অ্যাটিটিউড বা এই মনের জোর, কনফিডেন্স লেভেল আপনাকে রাখতে হবে, কারণ গ্রহরাজরা আপনাকে দেওয়ার জন্য কিন্তু তৈরি। এবার আপনি কতটা নেওয়ার জন্য আছেন বা নেওয়ার জন্য কতটা আপনি প্রিপেয়ার্ড, সেই জায়গাটাকে আপনাকে কিন্তু লক্ষ্য করতে হবে। কারণ এই জায়গাতে একটা কিন্তু মনঃসংযোগ বা মানসিক একটা জাস্ট দূরদৃষ্টি চিন্তাভাবনা, দূরদৃষ্টি ভাবনা নিয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। হয়তো সাময়িক এখন কিছু লস হয়েছে, হয়তো সাময়িক কিছু এখন আপনাকে কেউ কটু কথা বলেছে, হয়তো কেউ সাময়িক এখন আমরা ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আপনি পারবেন এই সব ঝামেলা জঞ্জটের জালকে ছিঁড়ে বেরিয়ে কিন্তু সাকসেসের শিখরে পৌঁছাতে। এই গুণটা আপনার মধ্যে ভগবান কিন্তু অন্তর্নিহিতভাবে আপনাকে কিন্তু মনের মধ্যে গেঁথে দিয়েছে। সেই জায়গাটাকে একটু আপনাকে পরিগণিত করতে হবে বা পরিলক্ষিত করতে হবে। নতুন চাকরি প্রার্থী যারা আছেন তাদের জন্য যথেষ্ট সময়, ভালো সুযোগ মিলবে। নতুন চাকরি প্রার্থীদের জন্য যথেষ্ট ভালো। যারা বিদেশে গিয়ে চাকরি করছেন তাদের জন্য একটু কিন্তু কেমন যেন হতাশাটা বাড়বে। যারা অনেক দূরে, দেশ থেকে দেশান্তরে গিয়ে অনেক দূরে রুটি রুজির টানে কিছু অর্থ ইনকাম করছেন, বিভিন্ন জায়গাতে একটা কোনো প্রাইভেট সেক্টর হতে পারে, মেডিকেল সেক্টর হতে পারে, বা কোনো ধরুন আপনার যারা হোটেল বা রেস্টুরেন্টস হতে পারে, বা কোনো ধরুন আইটি সেক্টর হতে পারে, বা টিচিং প্রফেশন হতে পারে। যে কোনো জায়গাতে যারা বিদেশে গিয়ে যারা কাজ করছেন বা এস্টাবলিশমেন্ট করেছেন, বহুদিন থেকে আছেন, এবার যেন কেমনই মনে হবে যে আপনার কোথাও হতাশায় ভুগতে হবে। কারণ আমি পরবর্তী প্রজেক্টটা পাবো তো, বা পরবর্তী কাজটা আমি পাবো তো। এই যে আপনার একটা চিন্তাভাবনা, এই যে আপনার একটা অ্যাটিটিউড, বা এই যে আপনার মানসিক যন্ত্রণা আপনাকে কিন্তু ভাবাবে। তাই অবশ্যই জন্মছককে একবার অ্যানালাইসিস করার প্রয়োজন আছে, কি নেক্সট স্টেপ হওয়া উচিত বা কি নেক্সট স্টেপ নিতে হবে। নতুন গাড়ি বা নতুন যানবাহন কেনার জন্য যারা প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু এটা অনবদ্য সময়। এই 10 দিনের মধ্যে আপনার বাড়িতে কোনো গাড়ি বা নতুন যানবাহন ক্ষেত্রে কিন্তু আসছে, বাহন অলরেডি আসছে। আর যারা জমি বা বাড়ি কেনার প্ল্যানিং করছেন তাদের সেটাও কিন্তু সাকসেসফুল হবে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্য একটা কুণ্ডলী বানিয়ে, কুণ্ডলীকে বিচার করে, আমার নিজের হাতের লেখা প্রেডিকশন তৈরি করে আপনাকে আপনার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবো বাই পোস্ট দ্বারা। আর যদি মনে হয় আমার সঙ্গে আপনি সরাসরি কথা বলতে চান, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, নির্দ্বিধায় ফোন করবেন। আর আমার ফোন করার আগে জেনে নেবেন, একটু হোয়াটসঅ্যাপ করে দিলে সব থেকে সুবিধা। সব কল আমি অ্যাটেন্ড করতে পারি না, বা সবসময় বিজি হলে ফোনটা ধরতে পারি না। আপনি হোয়াটসঅ্যাপ করে দিন আপনার জন্ম তারিখ বা জন্ম সময় বা জন্মস্থানগুলো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।